দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত অসুস্থতায় ভোগার পর অবশেষে মারা গিয়েছেন বামপন্থী চিন্তক আজিজুল হক। ভর্তি ছিলেন সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। ভেন্টিলেশনে সাপোর্ট দিয়ে দিন কাটছিল। শরীরের রক্তে সংক্রমণ ধরা পড়ে মারাত্মকভাবে। একের পর এক জটিলতা কাটিয়ে ওঠার লড়াই চলছিল, কিন্তু শেষ রক্ষা আর হলো না। সোমবার দুপুর 2:28 নাগাদ প্রয়াত হয়েছেন প্রাবন্ধিক বক্তা এবং বামপন্থী চিন্তক আজিজুল হক। নকশালবাড়ি আন্দোলনের অন্যতম মুখ ছিলেন আজিজুল হক। ভারতের সেই সময়ের বামপন্থী রাজনৈতিক মানচিত্রের এক উল্লেখযোগ্য নাম। চারু মজুমদারের মৃত্যুর পর সিপিএমএল এর দ্বিতীয় কেন্দ্রীয় কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নেন তিনি। তার লেখা কারাগারে 18 বছর বইটি নকশাল আন্দোলন এবং 7-এর দশকের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দলিল। আজিজুল হকের জীবনের একটি বড় অংশ কেটেছে জেলে। নানা অভিযোগে, যার মধ্যে বিতর্কিত হত্যাকাণ্ডও রয়েছে, তাকে কারারুদ্ধ করা হয়। এদিকে আজিজুল হকের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি শোক প্রকাশ করেছেন আইনজীবী তথা সিপিএম এর রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য।